কি হলো? আমি তো জাস্ট ব্যাগটা ধরতে বললাম। ও আচ্ছা, হ্যাঁ স্যার, আমি চলে এসেছি, আর 2 মিনিট লাগবে। সুমি, এ দেখো। কি হলো, তুমি চমকে গেলে কেন? কিছু না। সুমি, কি হলো, ঘাবড়ে গেলে যে? না না, কিছু না। ঠিক আছে, আমি অফিসে গেলাম। কি হলো সুমি? আমি কিছুদিন ধরে নোটিস করছি, আমি তোমার সাথে কথা বলতে গেলেই তুমি ভয় পেয়ে যাচ্ছ। দেখো সুমি, আমি মানছি আগের দিন আমি ভুল করেছি, তো সেটা মনে রেখে কী লাভ? বাদ দাও, ভুলে যাও সব কিছু। তোমার পক্ষে হয়তো এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব, কিন্তু আমার পক্ষে নয়। এ নাও তোমার চা। আর কিছু বানিয়ে দেবো? ছি, এটা কোনো চা হলো? না চিনি আছে, না কোনো স্বাদ আছে। তুমি কি বাড়ি থেকে এরকম চা বানানো শিখেছো? তুমি আমাকে এভাবে কেন বলছো? রোজ তো ঠিকই থাকে বলো, আজ না হয় এরকম হয়ে গেছে, তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? কি, তোমার সাহস তো কম না? একে তো ভুল করেছো, তারপর মুখে মুখে তর্ক করছো। তুমি আমাকে চড় মারলে? তো আর কি করবো? ধূপ ধুনা দিয়ে তোমাকে পুজো করবো? এ নাও, ধরো তোমার চা, আর আমার জন্য ভালোভাবে চা বানিয়ে নিয়ে আসো। সুমি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি ভুল করেছি, তোমার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি। দেখো, তখন আমার মাথা কাজ করছিল না, আমি কাজের প্রেশারে ছিলাম, তাই তোমার গায়ে হাত তুলে ফেলেছি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তুমি প্লিজ সব কিছু ভুলে যাও। আমাকে একটা সুযোগ দাও, দেখবে আমি তোমাকে কোনোদিন আর গায়ে হাত তুলবো না। আমি মানছি যে তুমি রাগের মাথায় ছিলে, কি ব্যস্ত ছিলে, তার মানে তো এটা নয় যে তুমি আমার গায়ে হাত তুলবে। আমি তো তোমাকে ভালোবাসি বলো, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসলে তো তাকে সম্মান করতে হয়, রেসপেক্ট দিতে হয়, তাহলেই তো ভালোবাসাটা বাড়ে। আমি তো তোমাকে ভালোবেসে তোমার মুখ দেখি সব কিছু ছেড়ে চলে এসেছি বলো, আর সেখানে কিনা তোমার জন্য আমাকে আজকের এই দিনটা দেখতে হচ্ছে। আমি তোমাকে প্রমিস করছি আর কোনোদিন এরকম করব না। তুমি জাস্ট একটা সুযোগ দাও আমাকে। বেশ, মনে রেখো এটাই কিন্তু তোমার প্রথম আর শেষ সুযোগ। এরপর যদি তুমি কখনো এরকম ভুল করেছো, আমি কিন্তু আর তোমার সাথে থাকবো না। না সুমি, আমি আর কোনোদিন এই ভুল করব না। তুমি যেমনটা বলবে আমি ঠিক সেটাই করব।